একটা কথা আছে, গ্রামের লোকরা বলে কোনো কোনো সময় মানুষ তার নিজের পায়ে নিজেই কুড়ুল মারে দিয়ে পাটা খাম করে। তো মমতা ব্যানার্জি তার পার্টিটা 1998 সালের 1 জানুয়ারি প্রয়াত মুকুল রায়ের মাধ্যমে পার্টিটা তৈরি করেছিল। সেই মুকুল রায়কে পরবর্তীকালে পার্টির থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, বেরিয়ে গিয়েছিল। সে বারবার বলেছিল আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য আমি পার্টি ছেড়ে বিজেপিতে গেছি। পরবর্তীকালে আবার তাকে নিয়ে এসে তার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছিল যে সে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে সেই অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। মমতা ব্যানার্জির মূল ভুল যে তার ভাইপো দিল্লিতে পড়াশোনা করত, তাকে নিয়ে এসে দলের নাম্বার 2 করে দিল। আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছে 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তাকে সাথ দিয়েছিল। সে অতীতকে ভুলে গিয়েছে। সে অনেক কিছু ঘটনা আমাদের সঙ্গে, ও যখন পশ্চিমবঙ্গ প্রদেশের যুব সভাপতি সভানেত্রী 2007 সাল 8 সাল 9 সাল তো ছেড়ে দেন, 1996 97 93 প্রায় তো সোমেন মিত্র তার সঙ্গে সংঘর্ষ। এখানে আন্ডারগ্রাউন্ডে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 9 আগস্ট 1997 মিটিং হচ্ছে সোনিয়া গান্ধী সীতারাম কেশরীর উপস্থিতিতে, আমরা সেখানে ভিতরে, আর উনি এখানে মেয়র রোডে 5000 লোক নিয়ে আউটডোর করছেন। তো এইসব ভুল সিদ্ধান্তর পরবর্তীকালে না সম্মান করাই কি এটা? নিশ্চয়। আজকে যে বলছেন 20 জন লোকসভার সাংসদ এই দলের বিরুদ্ধে কথা বলছে কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী না। তার ভাইপোকে এমপি করেছে, উনি পুলিশ মন্ত্রী। একটা পুলিশের ওসিআইসির পোস্টিং দিতে গেলে মমতা ব্যানার্জি নিজে না জেনে বলে আমি সব জনতা গামচলা, আর তার ভাইপো টাকার বিনিময়ে ওসিআইসিদের পোস্টিং দেয়। এটা তো গণতন্ত্র বিরোধী, এটা হিটলারি। এটার জবাব পেয়ে গেছে। যদি সংশোধন হয় আগামী দিনে প্ল্যাটফর্মে টিকে আসবে, টিকে থাকবে। যদি সংশোধন না হয়, ডায়মন্ড হারবার মডেল নিয়ে কি বলবেন? সেটাও তো মডেলের তো 23 মেরে দিয়েছে, ওই ফল তার রেজাল্টেই মডেল সব একদম উল্টো হয়ে গেছে। মানে এই যে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কে আপনি একদিনকে তার বিরুদ্ধে সুর চড়িয়ে আপনি প্রায় দল ছেড়েছিলেন বলা যায়, সে আজকে বিরোধী দলনেতা, বিধানসভায় তো আপনিও যাবেন। এটা অবৈধ। অনারেবল স্পিকার স্বীকৃতি দিয়েছেন, তিনার উপরে আমার বলার কিছু নেই, কারণ অ্যাসেম্বলির কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার। কাজেই তিনি স্বীকৃতি দিয়েছেন, তিনাকে তো আমি অসম্মান করতে পারি না। কিন্তু আমি বলবো সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে একজন সাসপেনশন বিধায়ক, সে এলওপি হয়েছে আর ডেপুটি লিডার হয়েছে সন্দীপন সাহা, দুটোই তৃণমূলের নির্বাচিত লোগো নিয়ে নির্বাচিত হয়েছে, তারা তৃণমূল থেকে সাসপেনশন। তাদেরকে কি করে 58 জন তৃণমূলের নির্বাচিত বিধায়ক এলওপি দেওয়ার জন্য স্পিকারের কাছে গেল? কোনো পার্টির লেটার হেডের কোনো চিঠি আছে? নেই। তাহলে এসব সব অনৈতিকভাবে হচ্ছে। মানে শিন্ডে মডেল কোথাও গিয়ে হতে পারে, হতে পারে, আগামী দিনে ওয়েট করুন। বিজেপি কি দল ভাঙানোর চেষ্টা করছে তৃণমূলকে? দেখুন, এটা তো একদিন বি টিম বলা হয়েছিল বিজেপি, কারা বি টিম এখন তো প্রমাণ হচ্ছে। আমাকে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আজকে আমি কোন জায়গায় আর কে বি টিম কে সি টিম সেটা তো সব করবে। গলাটা টানছে আমার, মাইক ম্যানকে বলো গলাটা টানছে কেন? তো ভাই আমার গলাটা না বক্সের দিকে, হ্যাঁ ওটা বলবো। ওটা কি বলছি বুঝতে পেরেছেন? শুধু ভাঙড়ের বিধায়ক নয়, এমন পারসেপশন রাজ্য স্তরে চলে গিয়েছে ভাঙড় সম্পর্কে যে ভাঙড়ের নেতা দরকার নেই, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। এই ধরনের উদাহরণ আমি আপনাকে দেব। শর্ট লেগে সবজি বিক্রি করতে যায়, দীর্ঘদিন সবজি কেনে, তার বাড়ি হয়তো নদিয়াতে, তার আত্মীয় এসেছিল আপনার ট্রিটমেন্ট করতে, রক্ত পায়নি, বলছে দাঁড়া থাম, কালকে সকালে সবজি নিয়ে আসবে ভাঙড়ের সবজিওয়ালা, ওকে বললে ওর এমএলএ কে বলে রক্তের ব্যবস্থা করে দেবে। এটা ভাঙড়ের পারসেপশন হচ্ছে, উঠছে না উপর দিকে। এটা চান না আপনারা? না 4টে লাইট আর 4টে কল
দুটো ঢালাই রাস্তা করে দিলে ভাঙড়ের উন্নয়ন হয়ে যাবে। হ্যাঁ, এটা লাগবে, এটা দরকার, কিন্তু সাথে 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 তুমি দামি এসি গাড়ি নিয়ে ঘুরছো, তুমি যাচ্ছ লোকে চোর বলছে, ওই এসি গাড়ি চাপার থেকে সাইকেল চাপা অনেক ভালো। 4টে লাইট তুমি আমার মাথায় লাগিয়ে দিচ্ছ, আর আমার কপালে তুমি বোম বাদিস, গুলি বাদিস, খুনোখুনির জায়গা লিখে দিচ্ছ। ওর থেকে আমি অন্ধকারে ঘুরবো, কিন্তু কপালটাকে আমি আগে মুছবো। এটা আমার কাছে 2011 থেকে 2021 10 বছরে ভাঙড়ে যা না উন্নয়ন হয়েছে, 21 থেকে 26 তার অনেক বেশি গুণ হয়েছে। তো কার জন্য হয়েছে? ভাঙড়ের ভোটারদের জন্য হয়েছে। আর কার নেতৃত্বে হয়েছে? নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হয়েছে। এটা রেকর্ড করে রাখুন, কারণ বিধানসভায় ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগগুলো ওখানে তুলে ধরেছিলাম। পঞ্চায়েত নির্বাচনে কি বলেছিলাম? যে আমাদেরকে যদি পঞ্চায়েতে ক্ষমতায় নিয়ে আসেন, সর্বপ্রথম দুটো যে কাজ করব, নিরাপত্তার স্বার্থে লাইট লাগাবো আর ক্যামেরা লাগাবো। বিশ্বাস হচ্ছে তো এইবার? কারণ 2021-এর আগে পর্যন্ত না ভাঙড়ের মানুষ, না রাজ্যের মানুষ, না বামপন্থীরা আইএসএফ সম্পর্কে সেভাবে জানতো। আমাদের অ্যাক্টিভিটি, আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম তারা জানতো না। দ্বিতীয় হচ্ছে 2021-এ বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, এর একটা বাতাবরণ হয়েছিল। বিজেপি বলছিল এনআরসি সিএ করে তাড়াবো, আর তৃণমূল বলতো যে আমি সব রুখে দেবো। এই ডামাডোল চলছিল, মানুষ ভয় পেয়ে গিয়েছিল। সেই সময় ভাঙড়ের মানুষেরা বীর পুরুষের পরিচয় দিয়েছে, ভাঙড়ের মায়েরা বীরাঙ্গনার পরিচয় দিয়ে আমাকে 26,000+ ভোটে জিতিয়ে পাঠিয়েছিল। আর সারা রাজ্যের মানুষ আফসোস করেছিল, যদি ভাঙড়কে আমরা ফলো করতাম, 10টা নওশাদ সিদ্দিকীকে পাঠাতাম, তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, এই অবৈধভাবে অন্যায়ভাবে ডিলিট করার সাহস আমাদের রাজ্যে দেখাতে পারত না। কি বলছি বুঝতে পেরেছে? তো আমাকে তখন আমি বললাম যে আমার কাছে টাফ লড়াইটা ছিল 2021-এ, আর 2026-এ আমার কাছে লড়াইটা টাফ নয়। কেন? আমি 5 বছর ধরে ভাঙড়ের মানুষের সাথে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, তাদের পাশে থেকেছি, এবং সাথে সাথে রাজ্যের মানুষও আইএসএফ সম্পর্কে সচেতন হয়েছে। হ্যাঁ, আমাদের কমরেড পলাশ দা যে কথা বলছিলেন, পলাশ গাঙ্গুলি মহাশয়, বাস্তব কথা। 2021 সালে নতুন দল পীর পরিবার থেকে এসেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, এই ভাবতে পারছে না এটা সেকুলার কি করে হবে। কিন্তু গেরুয়া বসন পড়লে, তারপরে আপনার ব্রাহ্মণ সমাজের মানুষের যে পৈতে থাকলে, মাথায় টুপি থাকলে, মুখে দাঁড়ি থাকলে সেকুলার হওয়া যায় না, বা সেকুলারের সংজ্ঞা বদলে দিতে হয়, আমরা জানতাম না। তার পরবর্তীতে 5 বছর ধরে এটাকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি। মাথায় টুপি, মুখে দাঁড়িয়েও ধর্মনিরপেক্ষতার কথা বলা যায়, দলিত আদিবাসীর কথা বলা যায়, হিন্দুর কথা বলা যায়, তিলোত্তমার জন্য আওয়াজ তোলা যায়, ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলা যায়, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধেও কথা বলা যায়, এবং কথা বলে সেটা ভাঙড়ের বিধায়ক, সেটা রাজ্যের মানুষকে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি।